আই ওয়াজ, আই হ্যাড বিন, আই ওয়াজ বিং। এই তিনটার অর্থ কাছাকাছি দাঁড়ায় যে আমি কোনো কিছু ছিলাম, এবং এই তিনটাই আমরা অতীতে ব্যবহার করে থাকি। তাই অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই কখন কোনটার ব্যবহার করব। আজকের ভিডিওতে আমি 100% এই ব্যাপারটা ক্লিয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you're looking well for the grace of Almighty Allah. Let's dive into the video. ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ওকে, ফার্স্টে আমরা দেখবো আই ওয়াজ আমরা কখন ব্যবহার করি। দেখেন, আই ওয়াজ আমরা অনেক সময় অনেক কিছুর জন্য ব্যবহার করে থাকি। আমি অতীতে কোনো কিছু ছিলাম। আই ওয়াজ এর পর আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি আমার অবস্থা বোঝাতে। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, অথবা একটা নাউন ব্যবহার করতে পারি। নাউন ব্যবহার করলে তার আগে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হয়। অ্যান্ড দেন এটার পর সাধারণত আমরা একটা ভার্ব ব্যবহার করতে পারি। যদি ভার্ব ব্যবহার করি তখন সেটা সবসময় ভার্বের আইএনজি ফর্মে থাকতে হয়। এবং সাধারণত আমি কোন জায়গায় আছি এই প্লেস বোঝানোর জন্য সাধারণত আমরা আই ওয়াজ এটা ব্যবহার করে থাকি। তাহলে আই ওয়াজ এর পর অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব আইএনজি অথবা প্লেস যে কোনো একটা আমরা বোঝাতে পারি, এবং এই তিনটা বা এই চারটে জিনিস আমরা বসাতে পারি। যেমন এখানে দেখেন কি আছে, আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে। গতকালকে আমি খুশি ছিলাম। এটা হচ্ছে গতকালকের আমার অবস্থা, আমার পার্মানেন্ট সিচুয়েশন, আমার অবস্থা। ওকে, যখন আমরা অবস্থা নিয়ে কথা বলি, অতীতের অবস্থা নিয়ে কথা বলি, তখন আমরা আই ওয়াজ ব্যবহার করি। আই ওয়াজ অ্যান্ড দেন হ্যাপি। এই হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে, কখন? গতকাল আমি খুশি ছিলাম, গতকালকের আমার অবস্থা। ওকে, তারপরের সেন্টেন্সটা দেখি, আই ওয়াজ আ স্টুডেন্ট ইন 2022। তাহলে এটা এই সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? আমি 2022 সালে একজন ছাত্র বা ছাত্রী ছিলাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে আমার পাস্ট আইডেন্টিটি। পাস্ট আইডেন্টিটি বলতে কি বোঝানো হচ্ছে? আমার অতীতের পরিচয়, যে আমি কি ছিলাম। ওকে, তাহলে পাস্ট আইডেন্টিটির জন্য সাধারণত আমরা ওয়াজ ব্যবহার করে থাকি। অথবা যখন আমরা আমাদের প্রফেশন নিয়ে কথা বলবো, যে অতীতে আমার কোনো পেশা ছিল, ধরুন আমি যদি বলতে চাই আমি একজন শিক্ষক ছিলাম, তখন আমরা কিভাবে বলবো? আই ওয়াজ আ টিচার। ওকে, তাহলে আই ওয়াজ আই স্টুডেন্ট। দেখেন, স্টুডেন্টটা হচ্ছে এখানে নাউন, এবং নাউনের আগে অবশ্যই একটা আর্টিকেল ব্যবহার করতে হয়। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্রী ছিলাম। ওকে, কখন ছিলাম? ইন 2022। তাহলে অতীতের আইডেন্টিটির জন্য আমরা আই ওয়াজ ব্যবহার করে থাকবো। ওকে, তারপরেটা দেখি কি বলা হচ্ছে, আই ওয়াজ এট হোম। আমি বাসায় ছিলাম। এই হোম কি? হোম হচ্ছে একটা প্লেস। আপনি কোন জায়গায় ছিলেন এটা বোঝানোর জন্য সাধারণত আমরা কি করি? ওয়াজ ব্যবহার করি। আই ওয়াজ এট হোম, আমি বাসায় ছিলাম। যদি বলি যে আমি ঢাকায় ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ ইন ঢাকা। ওকে ওকে, তারপরটা দেখি, আই ওয়াজ রিডিং আ বুক। আমি একটা বই পড়ছিলাম। এটা হচ্ছে আমার অতীতের চলমান কাজ। অতীতের চলমান কাজ। তাহলে অতীতের চলমান কাজের জন্য আমরা কি করি? ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি, তাই না? এখানে রিড হচ্ছে পড়া, যেটা আইএনজি ফর্মে আছে। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? ওয়াজ। এবং দেখেন, আই ওয়াজ রিডিং আ বুক, এটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন আমি অতীতে বই পড়ছিলাম, কিন্তু কত সময় ধরে পড়ছিলেন, কোনো কিছুর আগে পড়ছিলেন, কোনো কিছু আরেকটা ঘটনা ঘটার আগে পড়ছিলেন কিনা, এগুলো আমরা কিছুই বলছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমি পড়ছিলাম। ওকে, এটার জন্য আমরা সিম্পলি আই ওয়াজ রিডিং আ বুক ব্যবহার করব। এখানে শুধুমাত্র ওয়াজ হবে। আই ওয়াজ বিং আমরা ব্যবহার করি সাধারণত যখন আমরা সাময়িক আচরণ সম্পর্কে কথা বলি। টেম্পোরারি বিহেভিয়ার, আপনি কিছু সময়ের জন্য কিরকম আচরণ করছিলেন অতীতে, এটা বোঝানোর জন্য সাধারণত আমরা আই ওয়াজ বিং ব্যবহার করি। সাধারণত আমরা অতীতের বিহেভিয়ারের জন্য আই ওয়াজ বিং ব্যবহার করি। ওকে, এখানে বিহেভিয়ারটা ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনার অবস্থা বা আপনার পরিচয় নিয়ে কোনো কিছু বলা হচ্ছে না, এখানে শুধুমাত্র আপনার বিহেভিয়ার নিয়ে কথা বলা হচ্ছে। এবং এটার পর সাধারণত আমরা অ্যাডজেক্টিভ অথবা একটা নাউন ব্যবহার করতে পারি। ওকে, যেমন এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। আমি অভদ্র আচরণ করছিলাম, এখানে কি আমার সাময়িক সময়ের জন্য বিহেভিয়ার, অভদ্র আচরণ করছিলাম। আই ওয়াজ বিং রুড।
ওকে, আই ওয়াজ বিং রুড, দুঃখিত আমি স্বার্থপর আচরণ করছিলাম। আই এম সরি, আই ওয়াজ বিং সেলফিশ। ওকে, আই ওয়াজ বিং সেলফিশ। এই রুড, সেলফিশ এগুলো কিন্তু অ্যাডজেটিভ। ওকে, তারপরেতে দেখি সে বেশি আবেগপ্রবণ আচরণ করছিল। হি ওয়াজ বিং টু ইমোশনাল। হি ওয়াজ বিং টু ইমোশনাল, এগুলো সবগুলোই বিহেভিয়ারকে ইন্ডিকেট করছে। তা আমরা বিহেভিয়ার যদি বুঝাই সাময়িক সময়ের জন্য কোনো ধরনের আচরণ, এটার জন্য আমরা আই ওয়াজ বিং ব্যবহার করবো অ্যান্ড দেন অ্যাডজেটিভ। ওকে, এখন আমরা দেখবো যে কখন আমরা আই হ্যাড বিন ব্যবহার করি। আমরা একটু আগেই দেখেছি যে আই ওয়াজ আমরা অবস্থার জন্য ব্যবহার করি। আই হ্যাড বিনও কিন্তু আমরা কোনো একটা অবস্থার জন্য ব্যবহার করব, কিন্তু তার ভিতরে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে আগে থেকেই সেই অবস্থা ছিল, আমরা এটা মিন করি। পাস্টেরও পাস্ট যখন আমরা বোঝাই তখন সাধারণত আমরা আই হ্যাড বিন ব্যবহার করি। আগে থেকে সেই অবস্থা ছিল, এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি চলুন আমরা উদাহরণ দিয়ে শিখি। ওকে, এবং একটা জিনিস মনে রাখবেন, আই হ্যাড বিন এর পর আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি অথবা নাউন ব্যবহার করতে পারি যখন আমরা অবস্থা নিয়ে কথা বলি। ওকে, যেমন এখানে দেখেন, আই হ্যাড বিন আ স্টুডেন্ট বিফোর আই গট দ্য জব, মানে হচ্ছে চাকরি পাওয়ার আগে আমি একজন ছাত্রী ছিলাম। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিফোর আই গট দ্য জব, এটার মানে কি চাকরি পাওয়ার আগে। তাহলে আগে থেকেই আপনার কোনো কিছু একটা অবস্থা ছিল, অতীতেরও অতীত, এটার বোঝানোর জন্য আমরা হ্যাড বিন ব্যবহার করি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি। আই ওয়াজ এ স্টুডেন্ট, এটা মানে হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম। নর্মালি আমি বলছি, আগে পরে আমি কি ছিলাম বা কি করেছি কি করিনি সেটা আমি কিছুই বলছি না। বাট যদি আমরা বলতে চাই আগে পরের কথা, আগে থেকেই আমি কোনো কিছু ছিলাম, যেমন চাকরি পাওয়ার আগে আমি ছাত্রী ছিলাম বা ছাত্র ছিলাম, তখন কিন্তু আই হ্যাড বিন ব্যবহার করতে হবে। তখন যদি আমরা আই ওয়াজ বলি সেন্টেন্সটা কিন্তু হবে না। ওকে, আই হ্যাড বিন বলতে হবে। আই হ্যাড বিন আই স্টুডেন্ট। আই স্টুডেন্ট মানে কি নাউন, তাই না? এটা হচ্ছে একটা নাউন। আই হ্যাড বিন আই স্টুডেন্ট বিফোর আই গট দ্য জব। আচ্ছা, এই আই হ্যাড বিনকে আমরা শর্ট ফর্মে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি আইড বিন। আইড বিন আই স্টুডেন্ট বিফোর আই গট দ্য জব। তারপর দেখেন, আই হ্যাড বিন ভেরি টায়ার্ড বিফোর দ্য এক্সাম স্টার্টেড। তাহলে পরীক্ষা শুরু হওয়ার আগে আমি খুব ক্লান্ত ছিলাম। পরীক্ষা শুরু হওয়ার আগে। ওকে, তাহলে এখানে কিন্তু হ্যাড বিন এর ব্যবহার করতে হবে, ওয়াজ এর ব্যবহার করলে চলবে না। এবং অবশ্যই এখানে দেখেন কি আছে, একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করেছে। যখন আমরা অবস্থা নিয়ে কথা বলবো যে কোনো কিছু হওয়ার আগে আমার অবস্থা কিরকম ছিল, এটা বোঝানোর জন্য আমরা হ্যাড বিন ব্যবহার করি। হ্যাড বিন এর আরেকটা ব্যবহার হচ্ছে, আমরা সাধারণত হ্যাড বিন এর পর একটা ভার্ব ব্যবহার করি, কিন্তু সেটা সবসময় ভার্বের আইএনজি ফর্মে থাকে। ওকে, যেমন একটা এখানে উদাহরণ দেখেন, আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ বিফোর ইউ কল্ড। আই হ্যাড বিন ওয়েটিং, ওয়েট মানে কি অপেক্ষা করা, এটা একটা ভার্ব। ভার্ব কোন ফর্মে আছে? ভার্বের আইএনজি ফর্মে। ওকে, আই হ্যাড বিন ওয়েটিং এবং আই ওয়াজ ওয়েটিং দুটোটা কিন্তু সিমিলার দেখতে। আই ওয়াজ ওয়েটিং মানে আমি অপেক্ষা করছিলাম, বাট আগে পরে কিছুই আমি বলছি না। ওকে, কিন্তু যদি আমি বলি যে তোমার কল করার আগে আমি তোমার অপেক্ষা করছিলাম, তখন কিন্তু এখানে বলতে হবে আই হ্যাড বিন। আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ বিফোর ইউ কল্ড। ওকে, এখানে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তারপর আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 years, আমি 5 বছর ধরে কাজ করছিলাম। বিফোর আই লেফট দ্য জব মানে হচ্ছে চাকরি ছাড়ার আগে। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, চাকরি ছাড়ার আগে আমি কি করছিলাম আমি কিন্তু সেটা বলছি, এবং কত টাইম ধরে করছিলাম সেটা বলছি। এটার জন্য কিন্তু আমাদের হ্যাড বিন এর ব্যবহার করতে হয়। ওকে, এবং এটা ভার্ব কোন ফর্মে আছে? আইএনজি ফর্মে আছে। এবং এটাকে আমরা শর্ট ফর্মে এভাবে বলতে পারি আইড বিন ওয়েটিং বা আইড বিন ওয়ার্কিং ফর 5 years বিফোর আই লেফট দ্য জব। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো আমরা একটু এক্সপ্লেন করি। দেখেন 3টা সেন্টেন্স আমি একই রকম রেখেছি, কিন্তু এগুলোর মানে কিন্তু আলাদা। আই ওয়াজ হ্যাপি ইয়েস্টারডে, এটা হচ্ছে গতকালকের আমার অবস্থা, আগে পরে আমি কিছুই বলছি না, গতকালকের আমার ধরেন পার্মানেন্ট অবস্থা। আই ওয়াজ বিং হ্যাপি, এটা হচ্ছে আমার অতীতের সাময়িক সময়ের জন্য বাট টেম্পোরারি একটা বিহেভিয়ার। এটা কি বিহেভিয়ার? আমি খুশির মতো আচরণ করছিলাম, যেরকম মানুষ হ্যাপি হলে কিভাবে একটু আনন্দ আনন্দ আচরণ করে, আমি সেরকম আচরণ করছিলাম। তাহলে কি বলতে হবে? আই ওয়াজ বিং হ্যাপি। ওকে, এটা হচ্ছে টেম্পোরারি আপনার অতীতের বিহেভিয়ার। যদি বলি আই হ্যাড বিন হ্যাপি, এটার মানে কি দাঁড়াচ্ছে? কোনো কিছু হওয়ার আগের অবস্থা। ওকে, কোনো কিছু হওয়ার আগের অবস্থা, এখানে কি দাঁড়াবো তাহলে? আগের অবস্থা।
এই আগের অবস্থা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনো একটা ঘটনা ঘটার আগের অবস্থা। যেমন আই হ্যাড বিন হ্যাপি, আমি খুশি ছিলাম, কিন্তু কখন খুশি ছিলাম? আই হ্যাড বিন হ্যাপি বিফোর আই লস্ট মাই জব, চাকরি হারানোর আগে আমি খুশি ছিলাম। ওকে, তাহলে চাকরি ছাড়ানোর আগে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আই হ্যাড বিন হ্যাপি এটা কিন্তু হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট করতে হলে আমাকে বলতে হবে যে এটার আগে আমি কি ছিলাম। ওকে, আই হ্যাড বিন হ্যাপি বিফোর আই লস্ট দ্য জব। আশা করছি এই তিনটা জিনিসের পার্থক্য আমি আপনাদের বোঝাতে পারলাম। ওকে, এখানে আমি কয়েকটা কুইজেস দিয়েছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে কি কি হবে। ওকে।